হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এগুলো আমলকি দেখেই বুঝতে পারছো। আজকে কিন্তু একটা মজাদার আমলকির রেসিপি নিয়ে আমি কিন্তু হাজির হয়েছি, যেটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায়। তাহলে চলো কিভাবে বানাই, তাহলে সেটা দেখাই। প্রথমে আমলকিগুলো আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি, মানে এরকম ফুটো থালার ওপর দিয়ে ভাপে আমি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। আজকে কিন্তু আমলকির ক্যান্ডি এখন অ্যাভেলেবেল বাজারে, সহজেই কিন্তু আমলকি প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো আমলকিগুলো সেদ্ধ করে নিয়ে এইভাবে কিন্তু আমি আমলকিগুলো ছাড়িয়ে নেব। দেখো কীভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমলকিগুলো ছাড়িয়ে নিয়ে আমলকির ক্যান্ডি বানিয়ে কিন্তু 1 বছরের জন্য আমলকির ক্যান্ডি আমি কিন্তু ঘরেই সংরক্ষণ করে রাখতে পারবো। সারা বছর ধরে আমরা কিন্তু এই ক্যান্ডিটা খেতে পারবো। আর আমলকি খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। আর বিভিন্ন চুল বলুন, স্কিন বলুন, সব কিছুর ক্ষেত্রে কিন্তু আমলকি খুবই উপকারী। তো আমলকি এইভাবে কিন্তু বানিয়ে রাখলে আপনারা কিন্তু চটজলদি খেতেও পারবেন আর ভালোও লাগবে সারা বছর খেতে। এই আমার ছাড়ানো হয়ে গেছে কথা বলতে বলতে। এবার একটা পরিষ্কার প্যান নিয়ে নেব, ননস্টিক প্যান। তার উপর দিয়ে দেবো 3 চামচ মতো আখের গুড়। 3 চামচ মতো আখের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি। আর নিয়ে নেবো 3 চামচ মতো চিনি। 3 চামচ মতো চিনি নিয়ে আমি এরকম করে একটু মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তারপরে আমি কিন্তু অল্প পরিমাণ জল অ্যাড করব, না হলে এগুলো এটা চটচটে টাইপের হলো তৈরি হয়ে যাবে। তার জন্য একটু জল দিলে কী হবে, জিনিসটা মেল্ট হয়ে খুব সুন্দর হবে, না হলে চটচটে হয়ে গেলে জিনিসটা ভালো হবে না। এবার সুন্দরভাবে মেল্ট হয়ে যাক আগে, তারপরে একটু ফ্লেভারের জন্য এর মধ্যে কিন্তু একটু জোয়ান অ্যাড করব। জোয়ানটা একটু হাতে ডলে দেবেন, তাহলে কিন্তু জিনিসটা খেতে খুব ভালো লাগবে। আর এর মধ্যে টেস্টের জন্য আমি ব্যবহার করেছি বিট লবণ টেস্টের জন্য। এরপরে সাদা লবণও আমরা কিন্তু ব্যবহার করব। তো অল্প পরিমাণ বিট লবণ আমি দিয়ে দিয়েছি, এতে টেস্টের স্বাদটা দ্বিগুণ পরিমাণে হয়ে যায়। তা এরপরে আমি কিন্তু এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দেবো। আদা কুচি দিলে কি হবে, আদাও কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এবং সর্দি কাশি লাগলে কিন্তু আদা, আমলকি এগুলো কিন্তু উপশম করে, আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে। তার জন্য এর মধ্যে আমি কিন্তু অল্প পরিমাণে আদাও ব্যবহার করেছি। আদাটাকে আমি একটু গ্রেটারে গ্রেট করে দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার সব কিছু উপকরণ আমি সুন্দর করে কিন্তু খুন্তি দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর সেদ্ধ করা আমলকিটা এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব। প্রথমে হাই ফ্লেমে থাকলেও এই রান্নাটা কিন্তু পুরোটাই হবে লো ফ্লেমে। আস্তে আস্তে করতে হবে, তাড়াতাড়ি করলে জিনিসটা কিন্তু ভালো হবে না। আর চ্যাটচ্যাটে চিট টাইপের হয়ে গেলে জিনিসটা কিন্তু খেতে একটুও ভালো লাগবে না, চিট হয়ে গেলে। এবার ঢেকে ঢেকে আমরা কিন্তু আস্তে আস্তে এটাকে সুন্দরভাবে চিনির শিরাটা যেন আমলকির মধ্যে সুন্দর করে ঢুকে যায়, তার জন্য কিন্তু আমাদের আস্তে আস্তে করতে হবে। এরপরে আমি সাদা লবণ ব্যবহার করেছি টেস্টের জন্য। এবার সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আবারও ঢেকে ঢেকে আমরা কিন্তু আস্তে আস্তে একটু ধৈর্য ধরে করবো। এই পুরো রান্নাটা করতে কিন্তু আমার মাত্র 15 মিনিট লেগেছে। তাড়াহুড়ো করলে জিনিসটা একটুও ভালো হবে না। আবারও মিশিয়ে নেব। দেখুন ঢুকতে শুরু করে দিয়েছে, এবার সুন্দরভাবে ঢুকে গেছে। আমাদের রান্না কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। আমার রান্না রেডি, ক্যান্ডি একদম রেডি। এবার বাটিতে আমি কিন্তু সার্ভ করে দেবো ক্যান্ডিটাকে সুন্দর করে। এবার একটা জারের মধ্যে করে এটা আপনারা 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। এই শীতের দুপুরে কিন্তু অল্প অল্প করে খাওয়ার পরে কিন্তু এটা মুখে দিলেও কিন্তু খারাপ লাগবে না, দারুণ লাগবে খেতে। অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আর নতুন নতুন রেসিপি পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর আমাকে ফলো করতে হবে। এরকম মজাদার রেসিপি পাওয়ার জন্য লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি নিয়ে কিন্তু আমি হাজির হব। আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে দুর্দান্ত রেসিপি করা যায় সেই সমস্ত আইডিয়াও কিন্তু আমি শেয়ার করব। তাহলে আজকের মতো আসি, টাটা।